হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ফার্মটাকে মাসে 1 থেকে 2 বার কিভাবে একদম ডিপ ক্লিন করি। তো চলুন শুরু করা যাক। আর ফার্ম যখন পরিষ্কার থাকবে তখন দেখবেন ফার্মে আসার আগ্রহ দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। আপনাদের সঙ্গে এটা হয় কি না জানাবেন, তবে আমি কিন্তু নোংরা ফার্মে আসতে একদমই পছন্দ করি না। সবার প্রথমে আমার ফার্মটার সম্পর্কে একটু বলে নিই। আমার এখানে 3টে ঘর আছে, তার মধ্যে আবার পার্টিশন করা আছে। প্রথমটা দেখলেন, সেখানে হাঁস, পায়রা, নিচে বড় হাঁস আর এইদিকে মুরগি থাকে। আর এটা হলো দ্বিতীয়, আর তৃতীয় একটা আছে, এটা হলো 3 নাম্বার। 3 নাম্বারটা সেরকম ইউজ করা হয় না, কারণ ওটা আমাদের বাড়ির সঙ্গে লাগানো, তো সেই জন্য ওই দিক থেকে জল আসে, সেই জন্য আমি ওখানে মুরগি রাখতে পারতাম না। এই যে এই ঘরটা দেখছেন, এই ঘরটা কিন্তু জলে হাফ ভিজে যায়। সেই জন্য আমি কি করছি, এখানে আমি খাঁচা বানাচ্ছি, কারণ আমার এখন মুরগির এত বেশি চাপ যে আমার ওই দুটো ফার্মে কোলাচ্ছে না, সেই জন্য খাঁচা বানাচ্ছি। তো এই ঘরটা আগে পরিষ্কার করে নেব, কারণ এই ঘরটা পরিষ্কার করা সব থেকে সহজ হবে। তো নিচের যে কাঠকুটোগুলো ছিল সেগুলো একদিকে দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখবেন, যত আপনার যে কোনো জিনিস, ফার্ম হোক, ঘর হোক, ছাদ হোক, যে কোনো জিনিস যত বেশি পরিষ্কার থাকবে আপনাদের সেখানে তত বেশি কাজ করতে ইচ্ছা করবে। আর আপনারা যদি এরকম ভাবেন যে আজকে না কালকে পরিষ্কার করব, তাহলে সেই কালটা কিন্তু 1 থেকে 1.5 মাস পরে আসবে। তো 1 থেকে 1.5 মাস আপনি কিন্তু অন্যদের থেকে পিছিয়ে থাকবেন। সেই জন্য প্রত্যেক দিন পরিষ্কার করুন। আর আপনি আমার যে ফার্মটা, এটা দেখলে বুঝতে পারবেন যে ফার্মটা কিন্তু বেশি নোংরা না, কারণ আমি ফার্মটা প্রায় সবসময় পরিষ্কার রাখি। বাইরেটা তাও মাঝে সাঝে নোংরা হয়, কিন্তু ফার্মের ভেতরে আমি নোংরা হতে একদমই দিই না। দেখুন, 10 থেকে 15 মিনিট কাজ করেছি, ঘেমে একাকার। এবারে এখানে ঝুলটা ঝেড়ে নিই। এই ঝুলটা আগে আমি দেখতে পাইনি। ঝুল এমন একটা বাজে জিনিস যে যখন আমি ঝাড়ছি তখন দেখা যাচ্ছে না, ঝেড়ে যখন কাজ শেষ তারপরে আমি ঝুল দেখতে পাচ্ছি। আর এটা হলো আমার মোরগের ঘর, যেটা আমি 1 সপ্তাহ আগে পরিষ্কার করেছি, সেই জন্য এটা আর পরিষ্কার করার দরকার নেই। এবারে এই ঘরটায় আমার এই যে বাইরে মুরগি ছেড়ে রাখি সেই মুরগিগুলো থাকে, সেই জন্য এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এর ওই পাশে আছে হাঁসের ঘর, যেটা আমি পরশুদিন পরিষ্কার করেছি। আর হাঁসের ঘরের উপরে আরও দুটো ঘর আছে, যেখানে একদিকে বাচ্চা হাঁস আছে আর একদিকে পায়রা আছে, সেটাও আমি পরশুদিন পরিষ্কার করেছি, সেই জন্য ওগুলো পরিষ্কার করার দরকার নেই। আমি বলেছি না যে আমি ফার্ম সবসময় পরিষ্কার রাখি? যেটা আমার ইনকামের জায়গা সেটা যদি নোংরা থাকে তাহলে ইনকাম কী করে হবে বলুন? এবারে সব থেকে কঠিন কাজ হলো এই ঘরটা পরিষ্কার করা, কারণ এই যে খাঁচার মধ্যে বাচ্চা দেখছেন, এই বাচ্চা সব বাইরে ছিল 1 সপ্তাহ। কারণ একদিন আমি ওই যে দরজাটা খুলে চলে গেছিলাম, ওরা সব বাইরে বেরিয়ে গেছিলো। এবারে অতটা বাচ্চা ধরাও তো একটা কঠিন ব্যাপার, আর সব পায়খানা করে ভর্তি করে রেখেছে, সেই জন্য এই ঘরটা সবার লাস্টে আমি পরিষ্কার করতে এসেছি। ভেবেছিলাম ভীষণ কঠিন হবে, কিন্তু দেখলাম না, একদমই সহজ। আমি মনে মনেই এমন ভাবছি, নাহলে কিন্তু 1 সপ্তাহ আগে এই ঘরটা আমার পরিষ্কার করে দেওয়ার কথা। জাস্ট আমি এটা ভাবছি যে অনেক কষ্ট, মানে অনেক কঠিন হবে, সেই জন্যই আমি এই ঘরটা পরিষ্কার করতে আসিনি। কিন্তু এই যে দুটো ঘর পরিষ্কার করতে যতটা সময় লাগলো, ওটাতেও কিন্তু ততটাই সময় লাগলো। আর এই পুরো কাজটা করতে কতটা সময় লেগেছে একটু গেস করুন তো, সেটা আমি আপনাদের সঙ্গে একদম লাস্টে বলে দেবো। এবারে পুরো ফার্ম যখন পরিষ্কার হয়ে গেছে, নেক্সট স্টেপ হলো চুন আর ব্লিচিং ছড়ানো। এখানে চুন আর ব্লিচিং একসাথে দেওয়া আছে। আর চুন আর ব্লিচিং এমনভাবে ছড়াবেন যেন আপনি আম্বানির ছেলে বা আম্বানির মেয়ে। কোনো দিন কৃপণতা করবেন না, কারণ এই চুন আর ব্লিচিংই কিন্তু আপনার ফার্মটাকে প্রোটেক্টেড রাখবে। যত ধরনের জীবাণু ব্যাকটেরিয়া আছে সেগুলো মারা যাবে। তাহলে কৃপণতা চুনের ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রে করুন। কৃপণতা করবেন খাবারের ক্ষেত্রে। সবসময় চেষ্টা করবেন কিভাবে মুরগিকে সবথেকে সস্তা খাবার দেবো, যাতে মুরগির গ্রোথ সবথেকে ভালো হয়। কিন্তু চুনের ক্ষেত্রে না, চুনের ক্ষেত্রে না, বা জীবাণুনাশক স্প্রে তার ক্ষেত্রে না, এবং ভ্যাকসিনের ক্ষেত্রেও না। কারণ ভ্যাকসিন ছাড়া মুরগি পোষা মানে লাইফ জ্যাকেট ছাড়া যারা সাঁতার কাটতে পারে না সমুদ্রে ঝাঁপ দেওয়া। আর আপনারা যে দেখেন আমার মুরগির গ্রোথ এত ভালো হয় কেন বলুন তো? কারণ আমার ঘর পরিষ্কার থাকে। আপনারা দেখবেন যখন নতুন ফার্ম করবেন, প্রথম ব্যাচটা খুব ভালো হয়, কারণ সেখানে রোগ জীবাণু কম থাকে। তারপরে আস্তে আস্তে কিন্তু খারাপ হওয়া শুরু হয়। সেই জন্য মাসে একবার এরকমভাবে পরিষ্কার করুন, আর সপ্তাহে একবার করে ঝাড়ু দিন। দেখবেন আপনার ফার্ম তো ভালো থাকবে, কাজ করতে ইচ্ছা হবে, তার পাশাপাশি আপনার মুরগিও কত সুন্দর থাকবে। এবারে একটা বিফোর আফটার দেখিয়ে নিই। আর এই কাজটা করতে আমার মোট 43 মিনিট সময় লেগেছে। আজকের জন্য এতটাই। দেখা তো হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে, রবিবার আর বৃহস্পতিবার আপনাদের সঙ্গে সন্ধে 6:30টায়। টাটা।